राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। আগের শ্লোকে বলা হয়েছে যে কোনো মানুষই কোনো অবস্থাতেই ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। তাতে প্রশ্ন আসতে পারে যে মানুষ হঠকারী হয়ে ইন্দ্রিয়াদির ক্রিয়া রুদ্ধ করেও নিজেকে নিষ্ক্রিয় মনে করতে পারে। তার উত্তরে ভগবান পরবর্তী শ্লোকে জানাচ্ছেন, কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যে কর্মেন্দ্রিয়গুলিকে বা সব ইন্দ্রিয়গুলিকে হঠতাপূর্বক রুদ্ধ করে মন দ্বারা ইন্দ্রিয়গুলির বিষয় চিন্তা করতে থাকে, সেই মূঢ়মতি ব্যক্তিকে মিথ্যাচারী বা মিথ্যা আচরণকারী বলা হয়। ব্যাখ্যা: কর্মেন্দ্রিয়ানি সংযম্য মিথ্যাচার স উচ্যতে। এখানে কর্মেন্দ্রিয়ানি পদটির উদ্দেশ্য পঞ্চ কর্মেন্দ্রিয়ই, অর্থাৎ বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ শুধু নয়, বরং এর সঙ্গে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে। কারণ জ্ঞানেন্দ্রিয় ব্যতি রেখে শুধুমাত্র কর্মেন্দ্রিয়ের সাহায্যে কোনো কর্ম করা সম্ভব নয়। তাছাড়া হস্ত পদাদি কর্মেন্দ্রিয়ের কর্ম সকল বদ্ধ করে তার সঙ্গে চক্ষু, কর্ণাদি জ্ঞানেন্দ্রিয়ের কর্ম সকল বদ্ধ না করলে তাকে ঠিক মিথ্যাচার বলা যায় না। গীতার জ্ঞানেন্দ্রিয়গুলিকে কর্মেন্দ্রিয়ের অন্তর্গত বলেই মানা হয়েছে। সেই জন্য গীতায় কর্মেন্দ্রিয় শব্দটি দেখা যায়, কিন্তু জ্ঞানেন্দ্রিয় শব্দটি কোথাও দেখা যায় না। পঞ্চম অধ্যায়ের 8ম 9ম শ্লোকে দেখা, শোনা, স্পর্শ করা ইত্যাদি জ্ঞানেন্দ্রিয়ের ক্রিয়াগুলিকেও কর্মেন্দ্রিয়ের ক্রিয়াগুলির সঙ্গে সমন্বিত করা হয়েছে, যাতে প্রমাণিত হয় যে গীতার জ্ঞানেন্দ্রিয়গুলিকে কর্মেন্দ্রিয়ের মধ্যেই ধরা হয়েছে। মনের ক্রিয়াগুলিকে গীতায় কর্ম বলে মানা হয়েছে। শরীর ও বাগ্মনোভির্যৎ কর্ম প্রারম্ভতে নর। এর তাৎপর্য এই যে প্রকৃতি মাত্রই ক্রিয়াশীল হওয়ায় প্রকৃতির কার্য মাত্রই শত ক্রিয়াশীল। সংযম্য পদটির অর্থ যদিও ধরা হয় যে ইন্দ্রিয়গুলির যথাযথ নিয়ম করা, অর্থাৎ সেইগুলিকে বশে আনা, তবুও এই পদটি এখানের অর্থ ইন্দ্রিয়গুলিকে বশ করা না হয়ে সেগুলিকে হঠতাপূর্বক সংযত করার কথা বলা হয়েছে। কারণ ইন্দ্রিয়গুলি বশ হলে মিথ্যাচার বলা কথাটি খাটে না। মূঢ় বুদ্ধি সম্পন্ন অর্থাৎ সৎ বিবেক রহিত ব্যক্তি বাহ্যত ইন্দ্রিয়াদির কর্ম হঠতাপূর্বক রুদ্ধ করে, কিন্তু তার মনে মনে ওই ইন্দ্রিয়াদির বিষয়সমূহ চিন্তা করতে থাকে এবং ওই স্থিতিকে সেই ক্রিয়ারহিত বলে মনে করে। সেই জন্যই তাকে মিথ্যাচারী অথবা মিথ্যা আচরণকারী বলা হয়েছে। যদিও সেই ইন্দ্রিয়াদির বিষয়গুলি বাহ্যত বর্জন করেছে এবং মনে করছে যে আমি কর্ম করি না, তবুও এই অবস্থাতেও সে প্রকৃতপক্ষে কর্মরহিত হয় না। কারণ বাহ্যত ক্রিয়ারহিত মনে হলেও অহং, কর্তৃত্ব, মমত্ব এবং কামনাবশত বিষয় চিন্তার ফলস্বরূপ তার বিষয় ভোগরূপ কর্ম অব্যাহত থাকে।
সাংসারিক ভোগগুলি বাহ্যভাবে ভোগ করা যায়, আবার মানসিকভাবেও ভোগ করা যায়। আসক্তিপূর্ব বাহ্যভাবে ভোগ করলে অন্তঃকরণে ভোগের যে রূপ সংস্কার তৈরি হয়, মানসিকভাবে যদিও আসক্তিপূর্বক ভোগের চিন্তা করা হয় তাহলে সেই রূপ সংস্কারই হয়ে থাকে। বাহ্যত ক্রিয়ারহিত মনে হলেও অহং কর্তৃত্ব, মমত্ব এবং কামনাবশত বিষয় চিন্তার ফলস্বরূপ তার বিষয় ভোগরূপ কর্ম অব্যাহত থাকে। সাংসারিক ভোগগুলি বাহ্যভাবে ভোগ করা যায়, আবার মানসিকভাবেও ভোগ করা যায়। আসক্তিপূর্ব বাহ্যভাবে ভোগ করলে অন্তঃকরণে ভোগের যে রূপ সংস্কার তৈরি হয়, মানসিকভাবে যদিও আসক্তিপূর্বক ভোগের চিন্তা করা হয় তাহলে সেই রূপ সংস্কারই হয়ে থাকে। মানুষ বিচার বিবেচনা করে লোক ভয়ে এবং অসৎ ব্যবহার করে ফেলার লজ্জায় অনেক সময় বাহ্যভাবে ভোগ বর্জন করে, কিন্তু তার মানসিক ভোগের ক্ষেত্রে বাইরের থেকে বাধা আসে না। সুতরাং সে মনে মনে ভোগ করতেই থাকে এবং মিথ্যা অহংকার নিয়ে থাকে যে আমি ভোগ ত্যাগ করেছি। মানসিক ভোগ বিশেষভাবে ক্ষতিকারক হয়ে থাকে, কারণ এটি উপভোগ করার জন্য বিশেষ অবসর পাওয়া যায়। সুতরাং সাধকের উচিত যে সে যেমন বাহ্য ভোগ থেকে দূরে থাকে, তেমনি মনের ভোগ চিন্তা থেকেও বিশেষ সাবধান হয়ে যেন তা ত্যাগ করে। অর্জুন কর্মগুলি বাহ্যিকভাবে বর্জন করতে ইচ্ছুক, তাই ভগবানকে জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? উত্তরে ভগবান এখানে জানিয়েছেন যে ব্যক্তি অহং কর্তৃত্ববোধ, মমত্ববোধ, আসক্তি, কামনা ইত্যাদি পোষণ করে শুধুমাত্র বাহ্যভাবে কর্ম ত্যাগ করে নিজেকে ক্রিয়ারহিত বলে মনে করে, তার আচরণ মিথ্যা। অর্থাৎ সাধকদের বাস্তবে কর্ম বর্জন না করে কামনা বাসনা রহিত হয়ে তৎপরতাপূর্বক সেগুলি পালন করা উচিত। জাগতিক ভোগাদি বাহ্যিকভাবেও ভোগ করা যায়, আবার মন থেকেও ভোগ করা যায়। বাহ্যত ভোগ করা এবং মনে মনে সেগুলি চিন্তা করে তার থেকে রস অর্থাৎ সুখ মানসিকভাবে গ্রহণ করা, এই দুইয়ে কোনো পার্থক্য নেই। বাহ্যত অনুরাগপূর্বক ভোগ করলে যেই রূপ সংস্কার লাভ হয়, মনে মনে ভোগ করলেও অর্থাৎ মনে তার চিন্তা করলেও এই রূপ সংস্কারই পড়ে। ভোগের কথা স্মরণে এনে তার স্মৃতি থেকে রস গ্রহণ করা হয়, তা বহুদিন পর্যন্ত একইভাবে থেকে যায়। সুতরাং অতীত ভোগের চিন্তা মানসিকভাবে সুখ ভোগ করলেও তা নতুন ভোগের মতোই প্রভাব ফেলে। শুধু তাই নয়, মনে মনে মানসিকভাবে ভোগের রস গ্রহণ করাতে বিশেষভাবে ক্ষতি হয়, কারণ মানুষ লোকলজ্জায় ব্যবহারের ভুল ত্রুটির জন্য অনেক ভোগ বাহ্যত করতে পারে না, কিন্তু মনে মনে ভোগ করার সেই সব বাধা থাকে না। সুতরাং মনের দ্বারা ভোগের জন্য মানুষের যথেষ্ট সুযোগ থাকে, তাই মানসিকভাবে ভোগ করাকে সাধকদের অনেক ক্ষতি হয়ে যায়। আসলে মন থেকে ভোগের ত্যাগই হলো প্রকৃত ত্যাগ। রাধে রাধে।